অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তাদের। তারপর কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, সংসার সামলেছেন, সন্তানদের মানুষ করেছেন, জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবাও করছেন। এত কিছুর পরও মরে যায়নি পড়ালেখা করার স্বপ্ন। তাই মাঝ বয়সে এসে আবারও বসেছেন পড়ার টেবিলে। এসএসসি পরীক্ষা দিয়ে পাশও করেছেন ভালোভাবেই। নাটোরের বাগাতিপাড়ায় এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন 2 ইউপি সদস্য। তারা হলেন পাঁকা ইউনিয়ন পরিষদের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের নারী সদস্য শিলা খাতুন এবং একই ইউনিয়নের সাবেক সদস্য শাহনাজ পারভিন। এছাড়া বাগাতিপাড়া পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুর্শিদা বেগম পরীক্ষায় অংশ নিলেও পাশ করতে পারেননি। সমাজের জন্য উদাহরণ তৈরি করা এসব জনপ্রতিনিধিরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে। ইউপি সদস্য শিলা খাতুন পেয়েছেন জিপিএ 4.29 এবং শাহনাজ পারভিন পেয়েছেন 4.11। পরীক্ষায় কৃতকার্য হতে পেরে তারা দারুণ খুশি। এবার ভর্তি হতে চান কলেজে। ছোটবেলায় অষ্টম শ্রেণীতে পড়তে আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এসএসসি পাস করবো, সেই হিসাবে আমি পড়াশোনা করতে পারিনি। বিয়ের পর হাজবেন্ডকে বললাম, তা হাজবেন্ড যা হোক কিছু মত বিনিময় করলাম, সে মতটা আমার হাজবেন্ড দিল। দেওয়ার পর 9 রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পর আমি 9 পরীক্ষা দেওয়ার পর এসএসসি পরীক্ষা দিয়েছি। যা হোক ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো রেজাল্টও করেছি। আগামী দিন অনেক আশা আছে যে আরো এগিয়ে যেতে চাই। লেখাপড়ার পাশাপাশি সংসারে কাজকাম অনেক সারি, রাজ্যে লেখাপড়া করি, তার পাশাপাশি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ইনশাল্লাহ ভালোই হয়েছে। এখন আমার শখ যে আমি আরো পড়াশোনা আগাই যাই, তাতে স্বামীর মত আছে পড়াশোনা করো, ইচ্ছা যদি হয় তুমি পড়াশোনা আগাই যাও, তাই আমি পড়াশোনা আবার আগাই যাওয়ার জন্য প্রস্তুত আছি। অদম্য ইচ্ছে থাকলে পড়ালেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, এমন অসাধারণ উদাহরণ তৈরি করেছেন এসব জনপ্রতিনিধিরা। তাই তাদের এমন সাফল্যে খুশি শিক্ষকরাও। বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুন নাহার পরীক্ষায় কৃতকার্য হওয়া জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন। তাদের দুজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের দেখে সমাজের পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে তারা যেন সামনের দিক সারিতে চলে আসে। যেহেতু কারিগরি বোর্ডে এই ধরনের মানুষদের জন্য সুযোগ করে দিচ্ছে, এই কারণে আমার মনে হয় যে এরকম আগ্রহী যারা আছে তারা যেন পিছিয়ে না থেকে তারা যেন সামনের দিকে আগায় আসে এবং তাদের জন্য আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিব। ইচ্ছা শক্তি যদি থাকে, আসলে ইচ্ছা শক্তির কাছে বয়স কিছু নেই, সেখানে তারা যে কোনো বাধা অতিক্রম করে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। বিশিষ্টজনরা বলছেন, বয়সের বাধা ডিঙিয়ে পড়ালেখা করার এমন উদাহরণ যত বেশি তৈরি হবে সেটা সমাজের জন্য তত বেশি ভালো। তাই যারা এভাবে পরীক্ষায় অংশ নিতে চান তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত। সাইদ রহমান, কালবেলা।